হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালো। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি জিএম ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে বন্ধুরা, আপনারা কিভাবে আপনাদের টিকটক অ্যাকাউন্টে আপনারা হচ্ছে আপনাদের অ্যাড ক্রিয়েট করতে পারবেন বা অ্যাডস দিতে পারবেন খুব সহজেই। তো সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো তার আগে বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপর ডান কোণে যে বেল আইকনটা সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, আমাদের টিকটক অ্যাকাউন্টে আমাদের বিভিন্ন পোস্ট বা আমাদের ভিডিও আমরা হচ্ছে বুস্ট বা প্রমোট করতে গেলে আমাদের কি কি প্রয়োজন হবে বা কিভাবে আমরা এটা করতে পারি, তো সেটা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তো বন্ধুরা, প্রথমে হচ্ছে আমি আমার টিকটক অ্যাকাউন্টে যাব। টিকটক লিখে এখানে সার্চ করলাম, সার্চ করার পরে এই যে আমার টিকটক অ্যাকাউন্ট, এটাতে যাব। তো যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি আমার প্রোফাইলে আসব। তো প্রোফাইলে আসার পরে দেখেন বন্ধুরা, এখানে আমি আমার কোন ভিডিওটা আমি বুস্ট করব, ঠিক আছে, আমি হচ্ছে সেই ভিডিওটা হচ্ছে সিলেক্ট করব। সাপোজ হচ্ছে আমি দেখি, আমি হচ্ছে আমার এই ভিডিওটা হচ্ছে আমি বুস্ট করব বা আমি হচ্ছে আমার টিকটক অ্যাকাউন্ট প্রোফাইলটা হচ্ছে প্রমোট করব। তো সেটার জন্য আমি যে কোনো একটা ভিডিওতে আমি হচ্ছে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে যে থ্রি ডট মেনু আছে, এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করব। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এই যে দেখেন নিচে, এইখান থেকে একটু আমরা এইখানে চলে আসবো। আসার পরে এখানে দেখব অ্যাড সেটিংস, এই যে দেখেন অ্যাড সেটিংস, এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পরে এখানে ক্লিক করলে হবে না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমরা আবারও থ্রি ডট মেনুতে যাব। যাওয়ার পরে এইখানে এই যে দেখেন ইনক্রিজ ভিউতে ক্লিক করব, এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমাদের অনেকগুলো অপশান আসবে, যেমন বুস্ট অ্যাকাউন্ট, গেট সেলস, গেট লেবেল, লিডস। এখানে কিন্তু আমরা অনেক ধরনের অ্যাড কিন্তু এখানে ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। তো আমরা যদি এটা সিলেক্ট করে রাখি তাহলে শুধুমাত্র আমাদের ভিডিওতে ভিউজ আসবে, ঠিক আছে। আমরা যদি এর উপরেরটা সিলেক্ট করি তাহলে শুধুমাত্র আমাদের ভিডিওতে লাইক এবং কমেন্ট আসবে। আমরা যদি শুধু মোর ফলোয়ার সিলেক্ট করি তাহলে শুধুমাত্র আমাদের ফলোয়ার বাড়বে। এবং আমি যদি মোর ফলোয়ার ভিউজ যদি সিলেক্ট করি তাহলে আমাদের শুধু প্রোফাইলে কিন্তু ভিউজ বাড়বে, ঠিক আছে। এখন এখান থেকে যদি আমরা গেট সেলসে ক্লিক করি তাহলে দেখেন এখানে আমরা চাইলে এই যে গেট সেলসে যদি ক্লিক করি, গেট সেলসে যদি ক্লিক করি, এই যে দেখেন গেট সেলসে যদি ক্লিক করি, তো বন্ধুরা এখানে যদি আমরা শুধু গেট সেলসে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু আমরা চাইলে এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইট দিয়ে এই যে এইখানে ক্লিক করে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটও এইখানে করে দিতে পারবো, অ্যাড করে দিতে পারবো শুধুমাত্র আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য। তারপর আমরা যদি গেট লিডসে ক্লিক করি তাহলে দেখেন এখানে আমাদের মেসেজ নিতে পারবো বা এখানে কল নিতে পারবো, আদার মেসেজিং অ্যাপস এখানে কিন্তু সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে। এখানে কিন্তু আপনি ফেসবুকের মতো আপনি অনেকগুলো অপশান পাবেন যেগুলো দিয়ে আপনি আপনার বিজনেস বা আপনার যে কোনো কিছু আপনি কিন্তু এইখানে অ্যাডস ক্যাম্পেইন করতে পারবেন, ঠিক আছে। তো আমার যেহেতু ভিউসের প্রয়োজন, তো সেক্ষেত্রে বা আমার হচ্ছে মোর প্রোফাইল ভিউস বা মোর প্রোফাইল ফলোয়ার, আমি যদি এখানে শুধু ফলোয়ার ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখানে হচ্ছে আমরা একটু স্ক্রল করে নিচে যাব। স্ক্রল করে নিচে যাওয়ার পরে এখানে দেখেন আমি হচ্ছে আহ, এই যে সরি, আমি হচ্ছে এখান থেকে মোর ভিডিও ভিউজ এটার উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখানে আমাদের ভিডিওটি সিলেক্ট করে দিব, মানে শুধুমাত্র আমি আমার ভিডিওতে ভিউজ নিব, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমি যেটি করব, আমি হচ্ছে এখান থেকে এই যে উপরের যে অপশানটা আছে এই অপশানটা সিলেক্ট করব। এই অপশানটা সিলেক্ট করার পরে দেখেন বন্ধুরা এখান থেকে এই যে রিসার্চ অপশানে ক্লিক করব। রিসার্চ অপশানে ক্লিক করার পরে আমরা এখান থেকে রিসার্চ করে নিব। তো আমাদের এখানে কত কয়েন লাগবে দেখে নিই আমরা। আমাদের এখানে লাগবে হচ্ছে 0.60 সেন্ট, মানে প্রায় $1 অনেক কম। আমরা এখান থেকে রিসার্চ অপশানে ক্লিক করব। রিসার্চ অপশানে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে 30 এটারে সিলেক্ট করব, করার পরে রিসার্চ অপশানে ক্লিক করব। রিসার্চ অপশানে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখানে হচ্ছে আমাদেরকে
কার্ড অ্যাড করতে বলতেছে বা সাবমিটিং ইওর অর্ডার। এখানে কিন্তু আমরা যদি দেখি সাবমিটিং ইওর অর্ডার হচ্ছে কিনা, কারণ আমার অনেক সময় আমার ব্যালেন্সে হচ্ছে টাকা থাকে। দেখি কি করা যায়। এখান থেকে হচ্ছে আমরা কার্ডে গেলাম, কার্ডে যাওয়ার পরে আমাদের যে কার্ডটা আছে সেই কার্ডটার ইনফরমেশনটা আমরা এখানে সিলেক্ট করব। তো আমি আমার কার্ডটা হচ্ছে এখান থেকে আনফ্রিজ করতেছি। আমার কার্ডটা যেহেতু ফ্রিজ করা ছিল, সেক্ষেত্রে আমি আমার কার্ডটা আনফ্রিজ করে নিলাম। নেওয়ার পরে আমি ভিউ কার্ডে ক্লিক করব। ভিউ কার্ডে ক্লিক করার পরে আমাদের কার্ড নাম্বারটা এখান থেকে সিলেক্ট করব। এই যে দেখেন আমাদের কার্ড নাম্বারটা এখান থেকে সিলেক্ট করব। করার পরে আমরা এখানে বসাবো। তারপর হচ্ছে আমাদের কার্ডের যে ডেট অফ মান্থ আছে সেটা বসাবো। এই যে দেখেন। তো তারপর হচ্ছে সিকিউরিটি কোডটা যেটা আছে সেটা আমরা বসাবো। বসার পরে সেভ কার্ডে ক্লিক করব। তো আমরা এখানে অ্যাড্রেস দিয়ে দিব। দেখেন আমি এখান থেকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তারপর হচ্ছে আমি এখান থেকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের যে পোস্টাল কোডটা থাকবে সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সেভ কার্ডের উপরে ক্লিক করলাম। সেভ কার্ডের উপরে ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাডিং ইওর কার্ড। তারপর হচ্ছে এখান থেকে ওয়ান ট্যাপ বাই এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে প্রসেসিং হচ্ছে, সাবমিটিং ইওর অর্ডার। এখানে কিন্তু আমাদের এই যে দেখেন পেমেন্ট সাকসেসফুল, এখান থেকে নো থ্যাঙ্কস করে দিলাম, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এই যে দেখেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এখন যদি আমি এটাকে একটু রিফ্রেশ দেই বা আমি যদি একটু ব্যাগে আসি, ব্যাগে আসার পরে আমি সেম ভাবে এই যে ইনক্রিজ ভিউতে ক্লিক করব। এই যে দেখেন ইনক্রিজ ভিউতে ক্লিক করার পরে মোর ভিডিওস ভিউ সিলেক্ট করা আছে, ওইটা থাকবে। তারপর আমরা যেটা সিলেক্ট করে রাখছিলাম এই যে এটা সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে যদি রিসার্চে ক্লিক করি, রিসার্চে ক্লিক করলে হবে না, কারণ অলরেডি আমরা কিন্তু কয়েন কিনেছি। এই যে দেখেন কয়েন কিনেছি। আমি যদি একটু বের হয়ে ঢুকি, আমি যদি একটু আবার বের হয়ে ঢুকি, দেখেন এটাকে আমরা একটু রিফ্রেশ দেই, আমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়েছে কিনা আমরা একটু দেখে আসি। আমাদের যে কার্ডটা আছে সেখান থেকে আমাদের টাকা কাটছে কিনা সেটা একটু আমরা দেখে আসি। না, আমাদের টাকা কাটেনি। দেখি, মানে আমাদের রিচার্জ হয় নাই। আমি আবার যদি এখান থেকে রিচার্জ অপশানে ক্লিক করি, এই যে রিচার্জ অপশানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখান থেকে বাই, এগ্রি, তারপর হচ্ছে আমি এটাকে ফিঙ্গার দিয়ে দিলাম। ফিঙ্গার দিয়ে দেওয়ার পরে প্রসেসিংয়ে ক্লিক করে পেমেন্ট সাকসেসফুল লেখা আসছে। পেমেন্ট সাকসেসফুল লেখা আসছে। এখন হচ্ছে আমি যেটি করব, আমি হচ্ছে এই যে এখান থেকে স্টার্ট অপশানে ক্লিক করব। স্টার্ট অপশানে ক্লিক করার পরে এই যে পেইং, এখানে হচ্ছে পে হচ্ছে। এখন দেখি আমাদের অ্যাডটা চালু হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের অ্যাডটা কিন্তু কিছুক্ষণের মধ্যে চালু হয়ে যাবে, কারণ আমাদের অ্যাডটা কিন্তু আন্ডার রিভিউতে আছে। আমাদের অ্যাডটা কিছুক্ষণের মধ্যে কিন্তু চালু হয়ে যাবে খুব ইজিলি। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে আপনারা হচ্ছে আপনাদের বিভিন্ন পোস্ট, ভিডিও বা আপনাদের প্রোফাইল বা আপনাদের ওয়েবসাইট আপনি কিন্তু সেম ফেসবুকের মতোই কিন্তু আপনি খুব সুন্দরভাবে অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আপনারা যদি আপনাদের অ্যাড ক্যাম্পেইন না করতে পারেন অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে এসএমএস বা কল করে আমাদের থেকে সব ধরনের সহযোগিতা বা সব ধরনের সাপোর্ট কিন্তু আমাদের থেকে আপনারা নিতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।